আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই জিকে 126 ইনভার্টার সার্কিটটি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো কম খরচের মধ্যে এই সার্কিটটি খুব সহজেই কমপ্লিট করা যায়। এটাতে কিন্তু বেশি পার্টস লাগে না। মসফেট দেখতেছেন, ভেরিয়েবল, একটা প্রোগ্রাম আইসি LM358, এখানে অটো কাপলার দুইটা, আর হচ্ছে এখানে এমওসি 3021। এই অল্প কয়েকটা মাল দিয়ে এই বোর্ডটা তৈরি করা যায়। এটার পারফরমেন্স খুবই ভালো, 100% ইউপিএস মোড, ইনভার্টার, হাই চার্জ, লো চার্জ। আপনি খুব সহজেই এটা দিয়ে একটা আইপিএস বানাতে পারবেন। তো এটা তৈরির কিছু মডিফাই করতে হয়, যেমন যাদের কাছে ডায়াগ্রাম আছে তাদের কাছে তো আছেই। এটাতে কিন্তু আপনার রেজিস্ট্যান্সের মান থাকে না, এখানে শুধু পোর্ট নাম্বার থাকে। যেমন এই দেখেন, এটাতে এই যে R35, R36 এরকম কোড দেওয়া থাকে। এখন এখানে কোড অনুসারে এখানে যেমন এই যে ভেরিয়েবলগুলো আছে, এটা হচ্ছে আপনার এম্পিয়ার ভেরিয়েবল 504। তারপরে হচ্ছে এই যে আউটপুট ভোল্টেজ, এখানে ডায়াগ্রামে দেওয়া 203, এখানে 202 লাগাই আমি, এতে আমার আউটপুট ভোল্টেজটাই ভালো থাকে। তারপর হচ্ছে এই যে ওভারলোড 202, 203, এবং ফুল চার্জের যে ভেরিয়েবলটা আমি এখানে অবশ্য একটা রেজিস্ট্যান্স দিয়ে ফিক্সড করে দিছি। এটা আপনার 14.2, 14.3তে ফুল কাট হয়ে যায়। রেজিস্ট্যান্সের মানটা হচ্ছে 5.6K, ঠিক আছে। তো এখন এটা যে পয়েন্ট আছে, কানেকশন পয়েন্ট, এখানে 3টা, এখানে 3টা, টোটাল হচ্ছে 6টা। তো আপনার এই সার্কিটের এই যে এই পাশ থেকে দেখেন, যেখানে লেখা আউট, ঠিক আছে, এখানে এটা হচ্ছে আউট, এবং এই তারপরেরটা হচ্ছে 260 বা 280, এবং এটা হচ্ছে আপনার লাইট। তাহলে কি বুঝলেন, এই যে এটা হচ্ছে আউট, মাঝখানেরটা 260, তারপরটা হচ্ছে আপনার এসি 220 ভোল্টের যে লাইনটা থাকে ফিউজ হয়ে সেই লাইন। এবং তারপরে এখানে হচ্ছে ইউএন মানে হচ্ছে নিউট্রাল, মাঝখানটা চার্জিং, এবং এই ডান পাশে যে পিনটা আছে সেটা হচ্ছে আপনার ব্যাটারির পজিটিভ লাইন, ঠিক আছে। এটা দিয়ে আসলে 500 ওয়াট পর্যন্ত ঠিক মতোই চালান যায়। আমি 500 ওয়াট পর্যন্ত এটা দিয়ে বানাই, এর বেশি আমি এটা দিয়ে এখনও তৈরি করি নাই। কারণ হয় কি, এটা যেই পার্টসগুলো আমার কাছে যত সম্ভব মনে হয়েছে 500 ওয়াট পর্যন্ত এটা খুবই ভালো। এবং আমি ইন্ডিয়ান কিছু বোর্ড দেখছি, তারাও এটা দিয়ে 500 ওয়াট পর্যন্তই তৈরি করে থাকে। এরপরও যার যার ব্যক্তিগত ব্যাপার, কেউ যদি আরও বেশি ওয়াটের করতে চায় তারা করতে পারে, সমস্যা নেই। তো এই বোর্ডগুলো দিয়ে আইপিএস বানাইলে আপনার, আমি মনে করি যে অনেক ভালোই হবে। এটাতে আবার আরেকটা ফিচার আমি দেখতে পারছি, এই যে এখানে যে বিটিএ আপনার থাকে, বিটিএ 16, এটা যদি শর্ট হয়ে যায়, চার্জিংটা বন্ধ হয়ে যায়, ট্রান্সফরমারও পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এটা আমি পার্সোনালি একটা বোর্ড চেক করতে গিয়ে আমি দেখতে পারছি। তো আমার কাছে এই বোর্ডটা অন্যান্য 9.5 সুকাম থেকেও ভালো লাগছে, পার্টস কম, সাপোর্ট ভালো, এবং নিঃসন্দেহে আইপিএস একটা ডেলিভারি দেওয়া। তো এই বোর্ডগুলো আপনারা চাইলে এই বোর্ড দিয়ে আপনারা খুব সহজেই 1000 বিয়ে 800 বিয়ে পর্যন্ত মাল তৈরি করতে পারবেন। তো এটা আমার মালটা আসলে আমি কমপ্লিট আপনার ট্রায়াল দেওয়ার জন্য তৈরি করছি, এই কারণে এখানে কিছু পুরাতন পার্টস আছে। তবে চেক করে যাক, আলহামদুলিল্লাহ এটা সফল হয়েছে। এই যে আপনার এই বোর্ডটির এখনও তৈরি শেষ হয়নি, এই বোর্ডগুলোর কাজ চলতেছে। এখানে আশা করি কাজটা আরও ফিনিশিং হবে সুন্দর মতো। এরপরে ইনশাল্লাহ আমি এই মালগুলো কাস্টমারকে ডেলিভারি দিব। কাস্টমার যেহেতু বিশ্বাস করে আসে, টাকা দিয়ে মাল নেয়, তো তাদেরকে সেরকম টাইপেরই মাল দিতে হবে, যেন আমার প্রতি তাদের বিশ্বাসটা অটুট থাকে এবং এটা আরও বৃদ্ধি পায়। তো আপনাদের এই বোর্ড নিয়ে যদি কোনো কিছু জানার থাকে আরও আমাকে জানাতে পারেন, আমি আমার জ্ঞান ভান্ডার থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।